নবী রাহমাতুল আলামিন হতে আল্লাহর 100 ভাগ রহমত, 99 ভাগ নিজের হাতে রায় দি, আর 1 ভাগ দুনিয়া সৃষ্টি জগতত মিদি আল্লাহ বন্টন করে দি। তো সাহাবা ফজর করে ইয়া রাসূলুল্লাহ, এই 1 ভাগ রহমতে যদি এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত দুনিয়ার সৃষ্টি হয়, 99 ভাগ রহমতে তো বহুত কিছু হয়ে যাবে গই। আল্লাহ রাসূল হতে এই 99 ভাগ রহমত আল্লাহ রায় দিয়ে শুধু বান্দা কলরে জাহান্নামের তন জান্নাতি বানাই দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াগো হাদিস শরীফ মনে ফজিয়েন হই রাই ওনারা তো বিদায় লইস এবার উনন জান্নাতি জান্নাতত গেইগো জাহান্নামী রায় শেষ, বিচার শেষ। হঠাৎ করে জাহান্নামী উগ্র ইচ্ছা মতো চিল্লাইব, আল্লাহ ফেরেশতা গরে ফাটাইব, ওটা সাহা চাইতে গিল্লে চিল্লার সুবহানাল্লাহ হত এইতে চিল গিল্লে চিল্লা সাহা চাই ফেরেশতা যাইরে ফুজর করিব, কি রে ওটা চিল্লত দে গিল্লে হত তুই গাইছস ইন কিপতে মানুষ আল্লাহ সুবহানাল্লাহ না হত। এই হাদিসের মধ্যে কোনো বান্দার নাম উল্লেখ নাই বা আই হত্যার অনহত্যার, কিন্তু যেও বউ কিবে ভাগ্যবান তুই গিলে শুধু আল্লাহ ফাটাইয়ে দে, তুই উনি বেল্লা আওয়াজ খান হাঁদিত জীব উনি বেল্লাই হাঁদির এই ফেরকানা দয়া চাই দেরি বলে ফেরেশতা যাইর আল্লাহর হুবুদ আল্লাহ ইতা আল্লাহ হতানো হর তোমারা লাইবু বলে শুধু বান্দারে আল্লাহ হতটুক ভালোবাসে, অনরে ভালোবাসে হদ্দরিয়ে না কেন বুঝিছন বিরক্ত হইতে লাগবে না এবার আল্লাহ হদ্দা কি রে ওটা তুই হাঁদর কা আল্লাহ হাঁ দিলে ফোয়া বলে দুধ ফাই সিরাং তুন্নি দি হাঁ দিলে ফোয়া তাই হাঁ দিদি শুধু তোমার কেন দয়া ভাই আল্লাহ তো ইয়া তোর মনের আশা ফুরেই না হত ফুরেই তো তোর মনের আশা ফুরেই না হদ আল্লাহ ফুরেই তো তো তুই কি সস হন হদ বেশি কিছু নসা বহুত দিন আসিলাম এই অমিনুর ভিতরে এক খানা প্রত্যেকদিন ভাল লাগে না, এক জায়গা তো প্রত্যেকদিন বই থাকতে ভাল লাগে না, যতই আসি রুমক না আল্লাহ আই জানি জান্নাত আই ফাইতান নদী নাই জানি, কিন্তু তুমি যদি দয়া করি আর একখানা ওই নতুন তুলি একবারে বাইর করানোর দরকার নাই, শুধু এনে কেন জাহান্নামের ফারত তুলি রাইলে ওই যে বুবু আর কিছু নসাই আছে আল্লাহ হবো দে ঠিক আছে দুধ সস তার তো কিছু নসস তোমার কসম আর কিছু লাগতো না, শুধু দুধ ওই নতুন তুলি তোমারে আল্লাহর রহমতে তারে ওই নতুন তুলিয়ে ফারত রাইব। সুবহানাল্লাহ আওয়াজ ছোট হইলে কিন্তু যার যত শক্তি আছে একবার সুবহানাল্লাহ বহুত বছর জনের ফরিতে আবার চিল্লাইব আল্লাহ হবো দেই কিলে ছিল দে আল্লাহ তোমার রহমতে তোমার ওই নতুন তুলি ফারত তুললি ইয়া আবার একখানা চিল্লাই দি, তুই তো মানুষ বানাইও একখানা আশা বড় করে দিও, তুইও তো হইও তোমার রহমত বহুত বিশাল দিলে বলে নহমে তাই একখানা চাই দি আই জান্নাত ন ভাইম দি নাই জানি শুধু এনে জাহান্নামের দরজা তুই কেন বাইর করি দরজার বাইরে রাইল আল্লাহ হোক আর কিছু নসাবি তো তুই আর কিছু নসাবি তো তোমার কসম সুবহানাল্লাহ হর শুধু বান্দার আল্লাহ সম্পর্ক আনকে নিয়ে বুঝাই দিও বাজে উইতের সম্পর্ক উইতের সম্পর্ক উইতের সম্পর্ক বেগিন জানি সম্পর্ক কেন কত ক্লোজ জানি, এবার রবর সম্পর্ক অনল্লা কেন ক্লোজ আনছন আর কিছু নসস তো তোমার কসম কিচ্ছু লাগতো না দেখো না বাইর করে দিল আল্লাহর রহমতে তারে জাহান্নামের দরজা তুন বাইরে রাইব ওইনো নাই তাফও নাই, ঠিক আছে না? বহুত বছর জনের পরে আবার চিল্লাইব আল্লাহ হব দেখি রে চিল্লত দেখিলে জান্নাত না পাইব দেখি নাই তোমার রহমতে যেতে আর ওই নতুন তুলিয়া দূরান্নি তো জান্নাতি না পাইব না কেন সাইন্য হইজুম না সয়া এবার বুঝিবে ডুবতে দিলে বসতে দিলে শুইতে দিলে খাইতে দিলে দখল করতে চায়
জানা আছে না এবেলি ব্যান্ডালো মিলো কিরে এখন সিল্লত দেখিলে জান্নাত ফাইতার নদী নাই জানি দূরে এবারে হাসা করে কেন যাইলে হইতো আর কিছু নয় কেন শুধু চাইতাম তো জান্নাতের দরজায় কেন আল্লাহ ফাইতার না নাই জানি তো কেন যাও আর কিছু নচাবি তো তোমার কসম আর কিছু লাগবে অমুক ওই নতুন তুলিয়ে জান্নাতের দরজা পর্যন্ত এসে হতল দূরিল আল্লাহর রহমতে তারা জান্নাতের দরজার বাইরে রাইব বহুত বছর বাদিতে আবার চিল্লেবু আল্লাহ ওদের কি দেরি একা চিল্ল আল্লাহ হন্ডার তুন এন্ডা পর্যন্ত আসছে ইয়া গোল্ডেন এফলাস যদি 1 নম্বর 2 নম্বর হলো না ভাই গুমজাই না হারি বুঝো না বাজে মুখোশাম মত নাই রাহানা গেলে এনে না ভাইলে কথা এনে হাসবো আসছে হানা না ভাই মাথা করে বিরিয়ানির হস আচ্ছা মনে করে বেগুন তো বুরুকদের দিতে 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 হনাত যাইরে আর দুইজন বাকি আছে ইউ যাই শেষ হই এই দুইজন তো খেলায়ও ইউ তাইয়ার না শেষ হইতো ভাই ইউ তুই বেগুনে ভাই শুধু আনা না ভাইলাম না ভাই তাহলে সিটিং একটা হতা আছে জাল্লাই আছে জুরহনা জাল্লাই আলে মহতা বাড়িতে আছে জাল্লাই আছে মহতা বাড়িতে আছে জাল্লাই নাই হ্যাঁ মাশাআল্লাহ এই এত বুঝি বলি আল্লাহ ওটা কি রে তোর কি হস আল্লাহ গিয়া জান্নাতের দরজাটা হাতে রেখে দে তল দিয়ে এসির বাতাসি নাইতে গাত লাগেনতে তুই জান্নাত না ভাইম দিয়েন আই জানি আরে যদি কেন ফাঁকো দি সাহেবের সুযোগ করে দিতে আর কিছু সাহাবি না আল্লাহ হতে দরখাস্ত করত না তুই আরে লিস্টি দর দে হ্যাঁ দোয়ানদারের হাসে না যাই রহ ইয়ন্দ তুই তো আর হাসে ফোনা নাই তুই আর হাসে বিক্কু তো বিক্কা যাতে সাবি বিক্কুকুর মতো সাসু না তুই না তুই মায়া লাগবো তুই না দয়া করছুম তুই না কবুল করছুম আল্লাহুম্মা আমিন ওই সুন্দর আছে তোদের মাশাআল্লাহ বিরহমাতিকে আরহামার রহিম ইতে মনে হয় যে বহুত দোয়া করি বলি তো কিন্তু দোয়া বেগে নিতে নেন্দা পর্যন্ত তাই গিয়ে আর উড়ে নেওয়া যায় উনন নামাজ কবুলত হতে যেতে বান্দার হওয়াল জুকিবের আগে মন জুকি যাইব রবর দরবারত আর কেন জোর হন সুবহানাল্লাহ বান্দার হওয়াল মেডিট জুকিবের আগে যার দিল জুকি যাইব ঈদের সিজদা কবুল নামাজের সিজদা কবুল যার দোয়া জমানতুন বাইরে রাইবে দিল হানি উড়িব ওইটা দোয়া কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ মা কলা দোয়া কিলে কবুল হইতারো নেই উনো মাই বউ বান্দা আইও বান্দা অনাও বান্দা কিন্তু মা যাতে সন্তান হলো দোয়া করিবে কবুল কিলে হয় যাতে সন্তানও চিন্তাই একটা মা নরম মনির অটোমেটিক নরম হয়ে যায় শোনা মাত্র তো বাপে যাতে ফোয়া মাইয়ালে দোয়া করে তো অটোমেটিক মনির কি হয় এতলা দোয়া কবুল হতে বেশি এবার নিজেরও প্রশ্ন করি সহসবদ্ধা লাস্ট হতে দোয়া নিতে মন নরম হই ও 2 টাইম আছে না ডাইরেক্ট 4G 5G গতি চলিব দেয় আবার হদুন আছে দিলে করে খেয়াল করছো না ইবি কি শীতকালে এসে দেখি করার দে বিক্ষুকুর মতো চ না ইয়া রাব্বি কারীম তোমার রহমতের দরবারত পৃথিবীর সবচাইতে গুনাহগার বান্দা এসে দে আল্লাহ সবচাইতে গুনাহগার বান্দা এসে দে ও মাওলা আই জানি আই বড় লোভী আই বড় চাহিদাবাজ আই বহুত কিছু চাই বেলায় তোমার হাসা এসে দি আই জানি আর জীবন গুনাই ভরপুর আর আত গুনাই ভরপুর আর জবান গুনাই ভরপুর আর দেহ গুনাই ভরপুর আর মন অন্ধকার মৌলা বেগিন জানি তারপরেও বড় একটা আশা লইয়া তুললি দি উজুরের মুখ তুললি দি তোমার নামে একটা নাম আছে ইয়ানের নাম বলে রহমান ইয়ানের নাম বলে রহিম ইয়ানের নাম বলে গফফার ইয়ানের নাম বলে সত্তার আর উজুরের মুখ তুললি দি বান্দার গুনাহ যতই বড় রব তোমার রহমতের সামনে বলে গুনার কোনো অস্তিত্ব নাই মৌলা এত বড় বলে তোমার রহমত এত বড় একটা আশা মন লই এসিরি মৌলা ও মৌলা বেশি কিছু না চাই তুই একখানা দয়া করলি জীবন
ইল্লে হইলে বন্দা মলা খুশি হয়, খুশি হইলে নজর পড়ে, নজর পড়লে দয়া হয়, দয়া হইলে জোর হন আবাজি এবার হ জান্নাত ফোন কি কঠিন না সহজ? এবার টোটাল বিষয় এক জায়গা টানি জান্নাত হারা পাইবো, মাওলার রহমত যাই পাইবো। এবার মাওলার রহমতুল্লাহ হাজত দরহার আছে না নাই? জোর হন আবাজি হাজত দরহার আছে না নাই? এবার ঈমানটা হদহি আর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামে হদ্দে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফাইলে তাহাজ্জুদের নামাজ পড়ো, রোজা রাখো, ফাইলে শাওয়াল মাসে রোজা রাখো, প্রতি মাসে 3 দিন রোজা রাখো, 20 বার সোমবার রোজা রাখো, ফাইলে হজ করো, ফাইলে উমরা করো, ফাইলে মা বাবার চেহারা মধ্যে মায়ার নজরে সাইতা হও, মায়ার নজরে সালাত হও, সুবহানাল্লাহ হও না। রাস্তা দিয়ে যাবার সময় মুরব্বি দিলে চিনো নুচিনো সালাম দাও, মানুষের সালাম দাও, ছোটরে স্নেহ করো। রাস্তা দিয়ে যাবার সময় আজার ব্যস্ত সময় মধ্যে 2 সেকেন্ড বাইর করিয়ে রে এই 3 বাচ্চার মাথার মধ্যে কেনাত বুলাই দাও, এই 3 বাচ্চার মাথার মধ্যে হাত বুলাই দাও, 10টি হামাইলে 2টি আল্লাহর খুশিল্লা মানুষের হাসে দান করি দাও। কেউ সাহায্য লাইলে তারা ফাইলে সুন্দর করে সাহায্য করো, যদি সাহায্য করি না পারো আল্লাহর মিকে চাইলে সুন্দর কিছু ব্যবহার করি দাও, সুন্দর করে আছি এর উত্তর করি দাও, সুন্দর করে ব্যবহার করো। মানুষের মনে কষ্ট নইতো, মানুষের রাস্তা বন্ধন করিবে, মানুষের হানা বন্ধন করিবে, মানুষের পথ বন্ধন করিবে, মানুষের আলো বন্ধন করিবে। জাতুর ফারো আল্লাহর মিকে চাইলে আল্লাহর বান্দাল্লে করিজো, বউলে না কইজো, বই বেজে আল্লাহর বান্দা তাআলা আল্লাহর বান্দাল্লে করো, জামাইলে না কইজো, জামাই বেজে তোমার আল্লাহর বান্দাই শিপে করো, ফুয়াল্লে করো, বাইল্লে করো, সাসাল্লে করো, জালাল্লে করো, বেকিনে আল্লাহ্লে করো। ও বান্দা তোর সারা জীবনের আজার গো সিজদার ভিতরে আজার গান নেক আমলের ভিতরে একটা আমল যদি রবের হাসে পছন্দ হয়ে যায়, একখান আমি এনে যথেষ্ট হওয়ান হওয়ান। এবার হার হুন্নান কবুল নিয়েন তারা কেউ এটালে প্রতিদিন গরম করে দেয়। আমি কেন করে বুঝাইতাম বেগুনের সাওয়া 100 জন জান্নাত ন, তা আল্লাহ যদি কবুল করে লিতে 100 যাবে। এখন মনে করেন আল্লাহ কেউ এটা জানাই দিয়ে এই তোর শুক্রবারের নামাজই না তো পছন্দ হইয়ে যা তোরা জান্নাত দি ফেলাই, ইতার মসজিদে তাইব না নমাতে তো না আইয়ারে মাহফিল কমিটির কি হবো হত্যার উনি স্বর্ণের চেয়ার আনো, স্বর্ণের চেয়ার মসজিদে যাইরে ইমাম সাহেবের কি হবে? এক্সকিউজ মি, তুই তো নামাজ পড়াই না জানো, তুই না তুই না আয় না ভাই ফিরে তো ঠিক না? বাস্তব না বাস্তব বলেন না? সে আর কাউকে দাম দিবে? সামান্য দুনিয়ার একটা জায়গা ফেলে সে আর দাম দেয় না কাউরে, জান্নাতে জায়গা পাইলে বুঝি মানুষ আর দাম দিবে? এটা আল্লাহ জানে, সেজন্য আল্লাহ জান্নাতীকেও জানায় না কোন জান্নাতি হয়। রাসূল বলেছেন 40 জন এক জায়গায় হইলে এখানে একজন একজন আল্লাহর ওলি আছে, এখানে ভিতর অনেকজন মানুষ, হাজার হাজার মানুষ, তাই বলেন তো কোনজন আল্লাহর ওলি? যে আল্লাহর ওলি তিনি নিজেও না জানে এটা হতে হইবে, ইবে তার স্বাস্থ্য ভাই ইতে জীবন তো তোর আল্লাহর না না ইবে হত নদ্দে ইবে তো উইবে না, ইতো উইবে না কলেজ মিতে যায় মাই বাজা দিবে না ইবে তো। তারপর ডাহ দিছ আর আমারে মাইতে ইয়া সব ওই বিশ্বপ্রেমিক 5 নম্বর এসে ইয়া 6 নম্বর ফেম করা দিতে হত নদ্দে। আল্লাহ রাসূলের হত্যা ওলি আছে আর সুগুন নাই, তার মানে রবের রহমতের দৃষ্টি আলাদা আর দৃষ্টি আলাদা। এটা আল্লাহ কেউ জান্নাতে জাহান্নামে হওয়ার বাজি দরকার নাই, আল্লাহ যারা দিব দেখা যাবে। সুবহানাল্লাহ। আর ভিতর হজ্জ করানোর দরকার আর হইন্দা বাজিতে রজান্নাত দইতে রজান্নাত দ মৌলাইতে রজান্নাত দিন আর কেন দিবিলি জান্নাত তো আর হন হজ্জ আছে না বাজে। এবার আয়েশা শতাত হই বেগ গুণের বিচার শেষ, 2 জন বাকি আছে, দোনোজনের হিসাবত জাহান্নামী, দোনোজনের হিসাব। এবার সো আল্লাহ কেন জান্নাত বরাচ্ছ? একজন দাড়ি ফাল্লার হিসাব হবো জাহান্নাম, ফেরেশতার আল্লাহ হবো দিতে লই যা, ফেরেশতাই টানি টানি ইতারে লই যাব, ইতো খতম বাদে বাদে আল্লাহর রহমতের মুখে ফিরে যাইব। সুবহানাল্লাহ। ইতারে ফেরেশতা এরাজ করি লই যত জাহান্নামের মুখে দিতে পারবার। আল্লাহ হবো দিয়ে ফিজিবিরি কি জব দেয়, দাই হুজুর কল তুমি নিদি তুমি বলো বড় দয়াবান, সেকেন্ডের ভিতর বলো বজনের মাপ করে দিও। এত লান মনে বড় আশা হুট করি যদি তোমার রহমতে ইনামিককে পড়ে আরো মাপ করে দাও, এত আশা করি সাইড দি আল্লাহ হাতে যে আশা করে তারাই নিরাশ নকরি যাওয়া জান্নাত তুলে দি ফেলাইলাম। সুবহানাল্লাহ। 2 জনের তো একজন বাকি আছে, ইতেরও দাড়ি ফাল্লা হিসাব টিসাব তুলিয়ে দেখবো তো গুনার ফাল্লা বাড়ি
আল্লাহ হবুদে ফেরেশতা ইতারে জাহান্নামত লই যা। ফেরেশতা আইয়ারে ইতারে অ্যারেস্ট করিবার আগে ইতে এক কত উদ্দীপতে জাহান্নামের মিক্কে। সুবহানাল্লাহ না হর নিয়ম কি? ফেরেশতারা দড়িয়ে টানি রানি লই যাবে কি জাহান্নামত জায়গায় কি আনন্দ জায়গা না দূরি যাবে জায়গা না। এনে মানুষের ফত্যু নচাইবো মানুষের ঠেলিয়ে রে ফালাম করিব দে তো ঠেলিবে লাসে তখন ফেরেশতা ফেরেশতা ইতারে দড়িবে রাখি দূর মারিব তখন দে জাহান্নামের মিক্কে। আল্লাহ হবুদে দিয়ে অনুরোধ দে আল্লাহ তুমি হইতো না জাহান্নামে যাইতো তো তুই ইনকে জান্নাত মনে করছিস না আরাম জায়গা জাঙ্গরে দুধ মারি জ্বর ফারক মনে করছিস আল্লাহর হদেন ন আজীবন তুই এদিন আগে হুকুম দিও একখানা মানেন পালন করি ন পারি এদিন আদেশ দিও একখানা মানি ন পারি আজি একখান শেষ আদেশ দিও যে তুই এনো যদি আমি পালন করি ন পারি তাহলে আমি বান্দার হন্ডাইলে বান্দা হইলাম শেষ পর্যন্ত তোর আদেশ এন পালন করি বললাই তাহলে জাহান্নামে জাত দিতে দেরি আল্লাহ তো ইয়ে তত্ত্ব না জানি জম্পত না তুইও যা জান্নাত মিদে সুবহান আল্লাহ কৌশলে মাফ করাতে বদ্দা অনেকে মা বাবার সেবা করতে লাগুন টিয়া দিতে লাগুন হাবাইতে লাগুন নিয়ে নন মাফত জরিয়া বউর হক আদায় করতে লাগুন বউস গিয়া করতে লাগুন নিয়ে ন মাফত জরিয়া স্বামী সেবা করতে লাগুন নিয়ে ন মাফত জরিয়া আর কেন করে বুঝাইতাম রাস্তা দিয়ে হাঁটি যাইতে লাগুন তো মুরব্বিরে সালাম দিন আসি আসি আল্লাহ হয়তো কবুল করে ইয়ে না ওনার জান্নাত দিবে লাইতে সুবহানাল্লাহ তাহলে রাসূলের হাদিস শেষ হই ইয়ে নল কি রাসূলের হদে আল্লাহর পক্ষ থেকে তোমরা সব সময় আশাবাদী তাইবা আল্লাহ রহমান আর কেন জোর হন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ হন আল্লাহ কি আল্লাহর প্রতি সব সময় আশাবাদী তাইবে নিরাশ হন যাইবো না। আচ্ছা ইয়া শুক্রবার আর দিন আছে না মাঝখানে একদিনেরই মাশাআল্লাহ এন্ডা ফুরাই এন্ডা নয় জুমার সময় নয় হদুরই মোটামুটি এই না একবার ফুরে যাবি ফজরের সময় এক হাজারও নয় হষ্ট হয়ে যাবি এক হাজারই জোহরের সময় আসরের সময় মাগরিবের সময় একখানা এশারের সময় কি আওয়াজ চেষ্টা করলে পারা যায় আল্লাহ তাআলা বুঝিবার তৌফিক দান করুন। বিশ্বাস করুন যে দুই একজন আরে ভালোবাসুন যে কয়েকজন আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথাই বলবো সবসময় রবের প্রতি রহমতের আশাবাদী থাকবেন ফরজ সুন্নত শরীয়তের বিধানগুলোকে সর্বোচ্চ আমল করার চেষ্টা করবেন জান্নাত মওলার একটি হুকুমের অপেক্ষায় আর আমাদের মালিক আমাদের খালিক বড় দয়াবান ওনার রহমান ওনার রহমত ওনার দয়া সবার জন্য মুক্ত তো সুতরাং আমরা যদি কোনো কারণে হাসরের ময়দানে আটকেও যাই আমাদেরকে বাঁচানোর জন্য রহমতের হাজারটা নহর উনি খুলে রেখেছেন সুবহানাল্লাহ তোর মধ্যে হাজার রহমতের শ্রেষ্ঠ একটা রহমতের আল্লাহ ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবীর সুপারিশ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন নবী আপনাকে আমি হুকুম দিলাম আপনি সিজদায় পড়েন আপনি উম্মতের জন্য কাঁদেন আপনি কাঁদতে থাকেন সুপারিশ করতে থাকেন আমি আপনার কথা রাখতে গিয়ে আপনার উম্মতকে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাতে থাকবো সুবহানাল্লাহ সব কিছু হিকমত কার শুধু আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য কারো সমালোচনা করে সময় নষ্ট করবেন না যত পারবেন জবানকে চুপ করে রাখবেন আজকের এই মাহফিল থেকে সমস্ত বোয়ালখালীবাসীর পক্ষ থেকে আমি অদম সবাইকে সাথে নিয়ে মিডিয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে ছোট্ট একটি নিবেদন রাখতে চাই ঐতিহাসিক কালুরঘাট ব্রিজ যেটা হচ্ছে না বোয়ালখালীবাসীর সহ এই পারে যারা আমরা আছি আপনারা আছেন প্রত্যেকদিন যাতায়াতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমরা জনগণরা শুনেছিলাম প্রস্তাবনা এসেছে আবার কি না কি ঝামেলা লেগেছে কি হয় না হয় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা সবাই চাচ্ছি আমাদের মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যদি সরাসরি বিষয়টার দিকে একটু নজর দেয় হয়তো কালুরঘাট সেতু অতি শীঘ্রই দৃশ্যমান হতে পারে আর এই কালুরঘাট সেতু যদি একবার হয়ে যায় এই পারে যারা আছে তারা আরো শহরমুখী